সব কেওড়া গাছ থেকে কিন্তু 2-4টে কেওড়া পারবো, পেড়ে পেড়ে দেখবো কোন গাছের কেওড়া বেশি টক হয়েছে। দাঁড়া দাঁড়া, আমি আগে নেমে নিই। হাত দাও, এই সাইডে এই সাইডে। দাঁড়া দাঁড়া, নাম দাঁড়া, পড়ে যাবো। নাও, আজ কিন্তু আমরা রাস্তা করিনি, আবার পা শক্ত করে দেবে। এই জায়গাটা শুকনো আছে, এখন মরানি বলে আর 2-1 দিনের মধ্যেই জোয়ার আবার শুরু হয়ে যাবে। আমরা এখন এই ফাঁক দিয়েই ঢুকবো। ফাঁক দিয়ে কোথায় যাবো? কেওড়া গাছের সামনে আগে। নমস্কার, সুন্দরবন এডিটর টির পক্ষ থেকে সবাইকে জানাই আমার প্রাণঢালা হার্দিক অভিনন্দন এবং আমার সশ্রদ্ধ প্রণাম। বন্ধুরা, আজ আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। দেখছেন কেওড়া গাছের ধারে দাঁড়িয়ে আছি, তো নামতেই দেখতে পেলাম পাশে একটা কেওড়া গাছ রয়েছে। দেখতে থাকুন, আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে। আর আজকে আমরা কেওড়া খুঁজবো জঙ্গলের মধ্যে, আপনাদেরকেও দেখাবো এই জঙ্গলে আমরা কতগুলো কেওড়া গাছ খুঁজে পাই। তো বন্ধুরা, পর্বটি দেখতে থাকুন। আর এখন যেহেতু মরানি চলছে, মাছ ভালো পড়ছে না, তাহলে বন্ধুরা চলুন দেখা যাক। আর পর্বটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ছুটির দিন তো তনুজা বলছে জঙ্গলের ভিতরে কতগুলো কেওড়া গাছ আছে, আজকে দেখবো আর কেওড়া টেস্ট করে দেখবো কোন গাছের কেওড়া ভালো টক হয়েছে। বড় আছে কেওড়া, চলো দেখা যাক। একটা করে খেয়ে দেখতে হবে কোন গাছে ভালো কেওড়া টক হয়েছে। এই কেওড়াটা নেব, তনুজা একটা নাও। ধোবে না? এখানে ধোয়ার দরকার নেই, জঙ্গলের ভিতরে বৃষ্টির জলে ধুয়ে গেছে, একটা না বৃষ্টি তো হচ্ছে। আপনারা দেখছেন আমরা কিন্তু কেওড়া জঙ্গলে পৌঁছে গেছি। এখানে যে কেওড়া গাছটা আমরা দেখতে পাচ্ছি, কেওড়া গাছটাতে প্রচুর কেওড়া হয়েছে। টক হয়েছে ভালো। এই যে দেখুন কেওড়া সাইজ গুলো দেখুন, এবার খেয়ে দেখবো কেমন স্বাদ। কেমন হয়েছে? ভালো টক হয়েছে? তোমাকে একটা দেবো? না, খাবো না। তোমার গালে তো জল চলে আসবে। তনুজা কিন্তু গাছে উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। নামো নামো। বড় কেওড়া। এই বড় দেখে দেখে কিছু নেব। দেখুন, এ সিদ্ধ করে খেতে হবে। আবার ছোট একদম পারবে না, ছোটগুলো এখনো টক হয়নি। দারুণ হয়েছে। আগে একদিন তনুজা কয়েকটা কেওড়া পেড়েছে, তা বাড়িতে নিয়ে গেছে। তনুজার ঠাকুমা তো বারবার বলছে কয়েকটা কেওড়া আনলে তো সিদ্ধ করে খাওয়া যেত। কেওড়া খুব ভালো। আচ্ছা, ওপাশের আরো যে কেওড়া গাছ আছে সেগুলো কি যাবো ওপাশটাতে? আমি একটু ঘুরে ওপাশে চলে যাই। চলো। তনুজা চলো, আমি উপরে উঠে গেছি তো। না চলো, নাম। আমি কটা পেরে নিয়ে তারপর যাই। না না, ওই গাছের থেকে পারবো। আমি এত কষ্ট করে উঠলাম। আচ্ছা, নাও নাও। বড় কেওড়া কোথায়? বাপ, নিচ থেকে দেখে বলো বাবা। চলো, ওই গাছটা বেশি বড় বড় লাগছে, ওই সাইডে একটা গাছ, চলো দেখি। তুই খেয়ে নিয়েছো বড়টা? না, আমি যেটা পেরেছিলাম সেইটা খেয়েছি। একটা বড় দেখে পারলাম। আচ্ছা, নাম নাম। তনুজা উঠে কিন্তু আর নামতে পারছে না, আস্তে আস্তে নাম। তনুজা কয়েকটা বড় বড় দেখে কেওড়া পেড়ে দিয়েছে, বাড়িতে গিয়ে সিদ্ধ করে খাবে বলে। আমাকে আবার জিজ্ঞেস করছে তুমি ওই কেওড়াটা খেয়ে নেওনি তো? চলো, তুমি কোন সাইড দিয়ে যাবে? আমরা এখান থেকে নিচু হয়ে যেতে পারবো, তুমি তো যেতে পারবে না। ঠিক আছে, তোমরা ওই রাস্তা দিয়ে এগিয়ে যাও, আমি এপাশ দিয়ে যাচ্ছি। ঠিক আছে? আমিও এসে গেছি তনুজাদের কাছাকাছি। হ্যাঁ, বিশাল কেওড়া হয়েছে। এই পাশটাতে আপনারা শুনলেন বিশাল কেওড়া হয়েছে। অসাধারণ।
সত্যিই অনবদ্য। দাঁড়াও আমি এই ডালটা ধরি। দেখো কেওড়া, দেখো কেওড়া ফুলেছে, দেখো ধরতে পারছি না ওটা। এই দেখো এখানে একটু এসো, কাছের থেকে ধরো। এই যে দেখুন কত কেওড়া, সব বিশাল কেওড়া ধরেছে এবং সব বড় বড় কেওড়া আপনারা দেখতে পাচ্ছেন। এটা খাচ্ছি। হ্যাঁ খাও। আমি কাছ এর থেকে থেকেও দেখাই। খেয়ে দেখতে হবে। এর থেকে বোধহয় সুন্দর চিত্র আপনাদের সামনে তুলে ধরা অসম্ভব, যেটা আমরা করে দেখাচ্ছি। দেখুন হ্যাঁ খুব টক। খুব টক হয়েছে না? দেখুন যত উপরের দিকে ক্যামেরা ধরছি শুধু কেওড়া আর কেওড়া। এবার এইসব দেখে মনে হবে না এটা সুন্দরবন। অসম্ভব কেওড়া ধরেছে, আর সত্যি এত সুন্দর লাগছে ছবিগুলো। দারুণ লাগছে বলো। হ্যাঁ, আর এখানে দেখছেন আপনারা একটা টুরিস্ট বোট রয়েছে এখানে। এখন যেহেতু অফ সিজন চলছে সেহেতু বোটটা এখানে বাঁধা আছে। ওরা পেরে দাও। এগুলো টক হয়েছে কিন্তু বুঝলে। আমি প্রত্যেকটা গাছের থেকে 2-4টে করে নেব। আমি একটু দূরে দাঁড়িয়ে ওপর থেকে ছবিগুলো নিচ্ছি, ঠিক আছে? গাছটা অনেক বড় কিন্তু অনেক বড় কেওড়াও ধরেছে, অসাধারণ অসাধারণ। কেওড়া হয়েছে দেখো। কোনো ডাল ফাঁকা নেই, এত পরিমাণে কেওড়া হয়েছে। আমরা এর পরেও অন্য গাছে গিয়ে দেখাবো সেখানে কত কেওড়া ধরলো। আমরা আরও গভীর জঙ্গলে প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর দিয়ে দাও। এই পথ দিয়েই চলে যাব আমরা, যে ছোট পথ আছে জঙ্গলের ভিতরে ঢোকার, আমরা সেই পথ দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। এই পথ ধরেই কেওড়া গাছের জঙ্গল পড়ে। তার দিকে তাকিয়ে থাকো বাবা। এখানে খুব সাবধানে হাঁটবে। অনেকদিন এই রাস্তা দিয়ে অনেকদিন যাওয়া আসা করা হয়নি বলো। হ্যাঁ, গাছের দিকে ভালো করে তাকিয়ে চলবে এবং নিচের দিকেও ভালো করে তাকিয়ে চলবে। তুমি আসতে পারবে? হ্যাঁ, যাচ্ছি আমি আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন চারিদিকে একেবারে ঘন জঙ্গল। একটা কথা কিন্তু আপনাদের বলা হয়নি যে ব্যাগে জলের বোতল, ছাতা সব নিয়ে এসছি। এই যে জল, ছাতা, দেখুন আশপাশে সব বড় বড় গাছ দাঁড়িয়ে আছে, তারই মধ্য দিয়ে যে সরু পথ, সেই পথ ধরে কিন্তু আমরা এগিয়ে চলেছি। বুঝতে পারবে? আমরা কিন্তু এবার এই পথ ধীরে নামবো। গাছগাছালির ফোকর গলে তারপরে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। কেওড়া পাওয়াটাও অত সহজসাধ্য নয়, একটু পরিশ্রম করতেই হবে। আর জঙ্গলের ভিতর দিয়ে হাঁটাটাও, না করলে তো কেষ্ট মেলে না। হ্যাঁ, জঙ্গলের ভিতর দিয়ে হাঁটাটাও অনেকটা রিস্কের ব্যাপার। আপনারা জানেন বিভিন্ন অসুবিধা আছে, সমস্ত অসুবিধাটা আপনাদেরকে নামো। আমরা বলছি না। দেখুন বন্ধুরা, অসাধারণ এরকম দৃশ্য সত্যি খুব কম পাওয়া যায়। আবার দাঁড়াও, এখন উঠবে না। এই যে দেখুন কেওড়া ধরেছে। এই জায়গাটা দেখো। ওহ, দেখুন শুধু কেওড়া আর কেওড়া। আমি এই গাছ থেকেও পড়ে খাবো। বলেছি না আপনাদের যে সব গাছ থেকে 2-4টে কেওড়া পারবো, আর খেয়েও দেখবো কোন গাছের কেওড়া বেশি টক হয়েছে। এই যে ভালো, এই যে দেখুন কেওড়া। আহ, ফাটাফাটি। তনুজা কেমন মনে করছো? তনুজার মুখ দেখে বুঝতে পারছো না? আচ্ছা আমি একটু উপরের ছবিগুলো নিই। না, দেখুন দারুণ। কত পরিমাণে কেওড়া ধরেছে দেখুন। চোখের দিকে ধরো।
তনুজা কিন্তু গাছে উঠছে, দেখুন ওর মা হেল্প করে দিচ্ছে, যেহেতু বড় গাছ ওটা অনেকটা শক্ত। গাছে উঠে গেছে তনুজা, দেখো তোমার মাথার উপর কেওড়া দেখো। দেখছেন বন্ধুরা, গাছে উঠে গেছে আর হাতের পাশে কেওড়া দেখুন, কিন্তু নেওয়ার মতো হয়নি, সব ছোট ছোট এরকম, এখনো অনেক বড় হবে, তো কিছু কিছু টক হয়েছে। অন্য কোনো দিন এসে পেরে নিয়ে যাব। আর আজকের পর্বটা এখানে শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এই কামনা করি, টাটা।